বহু যুগ আগের কথা, মুলকে শামের মধ্যে একটি শহরে শেখ আব্দুল হালিম নামে একজন ফকির ছিল। মানুষ বলেন যে সে শুধু ফকিরই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকল, জ্ঞান, বুদ্ধির এরকম দৌলত নসিব করেছেন যে দৌলত কোনো রাজা বাদশার খাজানার মধ্যেও নেই। তার লেবাস পোশাক অত্যন্ত পুরাতন ছিল এবং সে লাকড়ির একটি পাত্রের দ্বারা ভিক্ষা করত। একদিন সকালবেলা যখন সূর্যের কিরণ মসজিদের মিনারের উপরে পড়েছিল, তখন একজন ইউসুফ বিন সুমাইর নামে নৌজওয়ান তার উঁচা মহল থেকে বের হয়ে আসলেন এবং সে আব্দুল হালিম নামে সেই ফকিরের সামনে এসে দাঁড়ালো, যার লেবাস পোশাক অত্যন্ত দামি এবং কিমতি ছিল। ইউসুফ ফকিরের দিকে তাকালো এবং বলতে লাগলো যে, হে ফকির, তুই সারা জিন্দিগি ভিক্ষা করে করেই কেটে দিয়েছিস, আর আমাকে দেখ, আমি কত ধন দৌলত, অর্থ সম্পদ সঞ্চয় করেছি। আমার ব্যবসা সারা পৃথিবীর বুকে চলে। ফকির মুচকি হেসে দিলেন এবং বললেন, বেটা, দেখো, আকল যখন কিসমত বা তকদিরের আগে পর্যন্ত না চলে, ততক্ষণ পর্যন্ত জীবন অসম্পূর্ণ থেকে যায়। ইউসুফ যখন এই কথা শুনল তখন বলল, হে ফকির, তোর আকল, জ্ঞান, বুদ্ধি যদি এতই শক্তিশালী হয়, তাহলে তুই আমার সাথে চল, আমি তোকে একটি পরীক্ষার মধ্যে ফেলবো। যদি তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, তাহলে আমি তোর মুরিদ বনে যাব, নচেৎ তোকে এই শহর ছাড়তে হবে। ফকির বলল, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তারপরের দিন সকালে ফকির তার ওই মহলের মধ্যে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে নির্দিষ্ট একটি কক্ষে 3টি দরওয়াজা রয়েছে। ইউসুফ বলল, এখানে 3টি দরওয়াজা রয়েছে। একটি দরওয়াজার ভিতরে স্বর্ণ অলঙ্কারে ভরা সন্দুক মিলবে, আর 2টির মধ্যে একটি দরজা খুললে বিষাক্ত সাপ পাবে, আর একটি দরওয়াজা খুললে সমন্দর অর্থাৎ দরিয়া, সাগর, নদী পাবে। এখন দেখি তোর আকল, জ্ঞান, বুদ্ধি কোন দরওয়াজায় খোলে। ফকির কিছুই বললেন না, বরং মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, আমাকে এই মুসিবতের মধ্যে তুমি সোজা রাস্তা দেখাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। কিছুক্ষণ পর ফকির একটি দরওয়াজা খুললেন, সেখানে অন্ধকার আর অন্ধকার রয়েছে। তখন ইউসুফ অট্টহাসি হেসে পড়লেন এবং বললেন যে, এখন তোকে এই মৃত্যুর হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। ফকির বলল, দেখো ইউসুফ, যেখানে অন্ধকার থাকে সেখান থেকে আলো সৃষ্টি হয়, সেখান থেকে আলোর পথ দেখা যায়। তখন ফকির দেখলো যে রুমের এক কোণায় মিটিমিটি করে আলো জ্বলছে এবং সেখানে একটি সন্দুক রাখা আছে, যার মধ্যে স্বর্ণ, অলঙ্কার, জহরা, মণি, মুক্তে ভরপুর ছিল এবং ছোট একটি কাগজের টুকরো ছিল ওই সন্দুকের মধ্যে, যার মধ্যে লেখা ছিল, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধির দ্বারা কাম করানোওয়ালা ব্যক্তি কখনোই খালি হাতে ফেরে না। এই জুমলা শোনার সাথে সাথে ইউসুফের চেহারা অন্ধকার হয়ে গিয়েছে। এইবার ইউসুফ চিন্তা করলো যে এবার ফকিরকে আরেকটি পরীক্ষার মধ্যে ফেলানো যায়। ইউসুফ তাকে চিটিয়াল একটি ময়দানের মধ্যে নিয়ে গেলেন, যেখানে ইউসুফ তাকে বললেন যে এখানে শুধু একটি কুফি রয়েছে, না কোনো খাবার আছে, না কোনো দানা পানি আছে। দেখি 3 দিন পর তুমি আমার সাথে কিভাবে দেখা করো, কিভাবে তোমার আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি খাটিয়ে জীবিত ফিরে আসো। ফকির মাটিতে বসে পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে গেলেন। রাত্র যখন অন্ধকার হয়ে গিয়েছিল, আকাশের বুকে তারকা মিটিমিটি করছিল, তখন শেখ আব্দুল হালিম উজু করল এবং নামাজে মশগুল হয়ে গেল। তারপরের দিন সকালে ইউসুফ তার সৈন্য সেনাদেরকে নিয়ে শেখ আব্দুল হালিম এর কাছে এসে দেখল যে তার কাছে একটি বকরি এবং কিছু খেজুর পড়ে আছে। তখন ইউসুফ আশ্চর্য হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? তখন শেখ বলল যে, ইউসুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে থাকে তার মৃত্যুর কোনো ভয় নেই। একজন মুসাফির এখান দিয়ে যাচ্ছিল আর তার পথ চিনতে খুবই কষ্ট হচ্ছিল। আমি তাকে দোয়া দিলাম এবং তাকে পথ দেখিয়ে দিলাম। সে আমাকে এই বকরি এবং কিছু খেজুর দিয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউই মারতে পারে না। প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় শেখ পাশ করেছিল, কিন্তু ইউসুফের দিলের মধ্যে এই কথাটি তীরের ন্যায় বিদ্ধ হয়ে গিয়েছে যে একজন ফকিরের কাছে কিভাবে এত জ্ঞান, বুদ্ধি, আকল থাকতে পারে, যার কাছে অর্থ, ধন, দৌলত কিছুই নেই। সে মনে মনে এসব ভাবতেছে আর ফকিরকে আরেকটি পরীক্ষার মধ্যে ফেলার চিন্তা চেতনা করতেছে। একদিন সকালবেলা সে
তার উজিরকে ডেকে বলল, একজন ফকির আমাকে সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত করে দিয়েছে। আমি তাকে যেভাবেই চাই হারাতে চাই। যেই পন্থা অবলম্বন করা প্রয়োজন আমি সেই পন্থা অবশ্যই অবলম্বন করব। তাকে এখন এরকম একটি পরীক্ষার মধ্যে ফেলব যেখানে না আকল চলবে, না জ্ঞান, না বিবেক, না বুদ্ধি, কোনোটাই চলবে না, সেখানে শুধু চালাকি চলবে। তখন খাদেম তাকে বললেন যে হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা যদি সে হয়ে থাকে তাহলে জুলুমের যে কোনো চাল সে পাল্টিয়ে দিতে পারে। পরদিন ইউসুফ সকালবেলা শহরের মধ্যে এলান করে দিল, আমি ব্যবসার উদ্দেশ্যে একটি জামাতকে অন্য দেশে পাঠাবো, কিন্তু ওই জামাতের সমস্ত সরু সামানকে পাহারা দেওয়ার জন্য বিচক্ষণ একজন মানুষের প্রয়োজন। তাকে আমি 10,000 দিরহাম পুরস্কার দিব, কিন্তু শর্ত হচ্ছে যে রাস্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তার জান আমি নিয়ে নিব। ফকিরের মুরিদরা ফকিরকে বলল, হুজুর, এটা তো ইউসুফের চাল, আপনি সেখানে যাবেন না, অবশ্যই আপনাকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে। ফকির বলল, দেখো, যার আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করে তাকে কেউই কোনো ক্ষতি করতে পারবে না। সেই দিন সন্ধ্যাবেলা শত শত উট বোঝাই করে মাল বহন করে নিয়ে যাওয়া জামাতের সাথে ছদ্মবেশে ইউসুফও শরিক হয়ে গেল। ইউসুফ শেখকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন এবং ফকির ওই সমস্ত কাজগুলো শুধু করতই না, বরঞ্চ এরকম তরতিব নিয়ম কানুনের সাথে করত যাতে করে কোনো ক্ষতি না হয়। ইউসুফ অনেক দূরে গিয়ে বালুর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রাখলো। সকালবেলা হইচই শুরু করে দিল, আমাদের মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে। এই সমস্ত সরু সামান পাহারা দেওয়ার দায়িত্ব ছিল কে? সিপাহীদের মধ্যে বলে উঠল যে এই ফকিরেরই এই দায়িত্ব ছিল। তখন ওই ফকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মদত সাহায্য তলব করলেন এবং ফকিরকে চুরির দায়ে গাছের সাথে বেঁধে দেওয়া হলো। ফকির অত্যন্ত দুর্বল হয়ে পড়তেছে। কাফেলার সমস্ত মানুষ এই রং তামাশা দেখতে লাগলো। এরই মধ্যে খুবই দূর দূরান্ত থেকে একজন ছোট বাচ্চা দৌড়ে দৌড়ে আসতেছে এবং কাছে এসে বলল যে আমি কালকে রাত্রে একজন লোককে এই বালুর মধ্যে কিছু লুকিয়ে রাখতে দেখেছি। তখন সিপাহীরা বলল, চলো, কোথায় লুকিয়ে রেখেছে আমাদেরকে দেখাও। সেখানে গিয়ে ওই বালুর মধ্য থেকে সেই মূল্যবান থলি নিয়ে আসা হলো এবং ওই চৌহাকে রাখালকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা বড় তো এগুলা কে গেড়েছে, কে রেখেছে এখানে? তখন তার নজর একেবারে সরাসরি ইউসুফের দিকে পড়ল। ইউসুফ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং আব্দুল হালিম নামে ফকিরকে ছেড়ে দেওয়া হলো। ইউসুফ তার ছদ্মবেশী ছেড়ে দিয়ে বাদশাহী পোশাক পরে ফকিরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়লেন এবং বললেন, হে আব্দুল হালিম, তুমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, আর আমি হচ্ছি অহংকার কর্ণওয়ালা একজন মিথ্যা বাদশাহ, আমাকে ক্ষমা করে দাও। শেখ বলল, যার আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধির সামনে আল্লাহ থাকে সে মাফ করতে দেরি করে না, সুতরাং তাকে মাফ করে দিলেন। এরপর ইউসুফ কাফেলা নিয়ে শহরের দিকে চলে গেলেন এবং সকল শহরবাসীদেরকে ইশারা করে বললেন, আমি আমার সমস্ত অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ওকফ করে দিলাম। আমি শেখ আব্দুল হালিমের মুরিদ হয়ে গেলাম এবং সে আব্দুল হালিমের মুরিদ হয়ে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় শিখতে লাগলো। প্রতিদিন মসজিদে আব্দুল হালিমের সাথে সে বসে থাকে, তাসবিহ পড়ে আল্লাহর জিকিরে মশগুল থাকে, মসজিদ সাফাই করে, নামাজ রোজা ইত্যাদির মধ্যে পাবন্দির সাথে অটল থাকে। ইউসুফ মনে মনে ভাবতেছে যে আব্দুল হালিম বলেছে, যার তকদির পরিবর্তন হওয়ার আগে নিজে পরিবর্তন হয়ে যায় সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রাস্তার মধ্যে আসে বড় বর্ণনা করা যায়। আব্দুল হালিম তাকে একদিন ডেকে বললেন যে, হে ইউসুফ, তুমি তো তওবা করে ফেলেছ, নিজেকে পরিবর্তন করে ফেলেছ, কিন্তু তোমার ভিতরের আমিত্ব, অহংকার এখনও যায়নি। যখন আল্লাহর রাজামন্দির জন্য আমিত্বকে মিটিয়ে দিতে পারবে তখন আল্লাহর খাস বান্দা হতে পারবে। ইউসুফ বললেন, হুজুর, বলুন আমি এখন কি করতে পারি? তখন শেখ আব্দুল হালিম তাকে 3টি নসিহত করেছিলেন। শেখ বললেন, প্রথম নম্বর কাজ হচ্ছে 3 দিন এবং 3 রাত শহরের সবচেয়ে নিম্নস্তরের ঘরের মধ্যে থাকবা এবং পুরাতন এবং কম দামি পোশাক পরে থাকবা, শুধু মানুষকে দিতে থাকবা, মানুষের কাছ থেকে কিছু নেবে না।
2 নম্বরে প্রতিদিন কমসে কম 5 জন লোককে সাহায্য সহযোগিতা মদত করবে, চাই সে ছোট হোক বা বড় হোক। 3 নম্বর কাজ হচ্ছে প্রতিদিন রাত্রে গিয়ে ইখলাসের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, শুধু শুকরিয়া আদায় করবে, কোনো কিছুর দরখাস্ত করবে না। 3 দিন পর ইউসুফ যখন ফিরে আসলো তখন দেখলো যে এই ইউসুফ সেই ইউসুফ নয় যে ইউসুফকে আগে দেখেছিল, এই চেহারা সেই চেহারা নয় যে চেহারা আগে দেখেছিলাম। এখন তার দিলের ভিতরে নরমি, চোখে অশ্রু। শেখ বললেন, এটাই হচ্ছে আসল আকল, যা কলবকে নূরান্বিত এবং কিসমতকে পরিবর্তন করে দেয়।